ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন ডোমকলের মহকুমা শাসক। বুধবার বহরমপুর ওয়াইএমএ ময়দানে ডিসিআরসি ভেন্যু থেকে ইভিএম সহ নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়। ভোট কর্মীদের অভিযোগ, তাদের খাবারের জন্য বরাদ্দ টাকার থেকে কম টাকা দেওয়া হয়। এরই প্রতিবাদে ডিসিআরসি সেন্টারে গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকে ভোট কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন ডোমকলের মহকুমা শাসক। বুধবার বহরমপুর ওয়াইএমএ ময়দানে ডিসিআরসি ভেন্যু থেকে ইভিএম সহ নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়। ভোটকর্মীদের অভিযোগ, তাদের খাবারের জন্য নির্বাচন কমিশনের বরাদ্দ টাকার থেকে প্রায় 500 টাকা কম দেওয়া হয়। আবার অনেক ভোটকর্মী কোনো টাকা পাননি বলেও অভিযোগ। এরই প্রতিবাদে ডিসিআরসি সেন্টারে গেট আটকে ডোমকলের মহকুমা শাসককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ভোটকর্মীরা। আমাদের পোলিং পার্সোনালদের এক এক ধরনের টাকা দেওয়া হয়েছে, আলাদা আলাদা জেলায় আলাদা রকম টাকা দেওয়া হয়েছে, এখানে আলাদা টাকা দেওয়া হয়েছে, প্রায় 500 টাকা করে পোলিং পার্সোনালদের কম। এমনিতেই আমরা সাধারণ একটা ন্যূনতম বেতনে এই কাজটা করতে এসেছি, বেতনও বলবো না, মজুরিতে, একটা ডেলিভারি মজুরিতে এই কাজটা করতে এসেছি। তারও পরে যদি সেখান থেকে টাকা কেটে নেওয়া হয়, এটা কেন হবে? আমাদের প্রত্যেকটা জেলায় যেমন সবার নির্বাচন কমিশন নির্ধারিত যে আমাদের অনারিয়াম দেওয়ার কথা, সেই সমস্ত পাওয়াটা আমরা বুঝে নেব, তারপর আমরা ভোট যাব। আমরা শান্তিপূর্ণভাবে নিরপেক্ষভাবে ভোট করানোর জন্য বদ্ধপরিকর। আমরা সেই কাজটা ভালোভাবেই করব, কিন্তু তার জন্য আমাদের যে সাম্মানিকটা দেওয়ার কথা সেটা সম্পূর্ণ আমরা বুঝে নিতে চাই। এখান থেকে একটা টাকাও দেওয়ানি। আমরা 70 রেজিনগরে আমাদের আর এখানে চেকিং করছে একটা ল্যাপটপ, এতগুলো মানুষের একটা ল্যাপটপে কি করে চেকিং করবে? তাহলে আমরা একবার এই কাউন্টারে যাব, একবার ওই কাউন্টারে যাব, আমরা তারপরে ভোট করতে যাব। কখন যাব ভোট করতে? আমাদের ওই কাজ করবো না, এইসব টেনশনে ভুগবো? তাহলে আমরা চাইছি আমাদের ন্যায্যটা যে কোনো হোক, ভালোভাবে ব্যবস্থা হোক, আমরা ভোট করে আসবো। কমিশন নির্ধারিত সরকার প্রদত্ত যে টাকাটা আছে, মানে কমিশন প্রদত্ত, সেই টাকাটাই চাইছি আমরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। পরবর্তীতে জানা যায়, যারা কম ট্রেনিং করেছে তাদের কম টাকা দেওয়া হয়েছে, যদিও পরে মহকুমা শাসক সকলকে বকেয়া টাকা দেওয়া হবে বলে আশ্বস্ত করেন। আপনাদের যাদের টাকা কম এসছে তাদের এখান থেকে টাকা দেওয়া হচ্ছে। আমরা কাউন্টারের সংখ্যা বাড়াচ্ছি। আপনারা একটু যদি ধৈর্য ধরে না দাঁড়ান, এটা কিন্তু কোনোভাবে অন্যভাবে রিজলভ করা যাবে না। মানে কারো অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, যে পরিমাণ টাকা দেওয়ার কথা সবাই আসেনি। তারপরে ওরা ঘোষণা দিলেন যে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে যারা এসছেন তারা দুটো ট্রেনিং এখানে না করার জন্য তাদেরকে টাকা কম দেওয়া হয়। সবাই ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, প্রিজাইডিং অফিসার যারা টাকা পায়নি সবাই। পরবর্তীতে এখনো চলছে, ও এখনো কোনো সমাধান হয়নি। টাকা তো দিতে হবে, যারা ট্রেনিং করেছে কেন টাকা নেবে না? টাকা তো দিতেই হবে সকলকে। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।